যুবক ভাই, মার থেকে দরদি কেউ আছে রে? বউরে পাবি মার মতো, শাশুড়িরে পাবি, মারে জীবন দিয়ে ভালোবাসবি। তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিয়াদের বুকটা ফাইরে দেখ, আজকে আমার ওয়াজে কেন কান্দো তোমরা জানো? একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। 5 গ্রাম একটা যুবক নেশা করতো, মার কাছে বলে, মা আমার নেশার টাকা দে, ইয়াবা খাবো। মা বলে, জীবন গেল আমি তোর নেশার টাকা দিতে পারবো না, আমি রোজা নামাজ করি। বলে, টাকা দিবি না? তাহলে চাবি দে, আমি খুলে নেই। বলে, চাবিও দেবো না তোর নেশা করার লেগে। দিবি না? তোর আজকে মার্ডার করবো। নেশা করে কোনো ধর্ম নাই, নেশা করে কোনো মুরব্বী নাই, নেশা করে কোনো আল্লাহ খোদা নাই। পুলিশ জিজ্ঞেস করলো, তোর মায়ের কেমনে জবাই দিলি বল। বলে, স্যার আমি 2টা ইয়াবা খাইয়া রাত্রে আসছি, 11টার সময় দেখি, 11টার সময় দেখি আমার মা শুয়ে রয়েছে। আমি পুরা নেশাগ্রস্ত। আমি প্রথম আইসা আমার মায়ের পাও 2টা বাঁধছি, স্যার পাও বাঁধছি, তারপরে হাত বাঁধছি। তারপরে কি করলি? মার কাছে বারবার চাবি চাই, মা দেয় না, কয় চাবি কই আছে তা বলে না। পরে মার বুকের উপরে বইছি, চাকুটা বাইর করে কইছি, এইটা তোর গলার মধ্যে এখন ঢুকাই দেব, চাবি দে। মা বলে, জীবন দেবো, চাবি দিব না। তাহলে তোর আমি জবাই দেবো। মা হাসে আর কয়, আমি জানি তোরে আমি দুধ খাওয়াই বড় করছি, তুই আমার জবাই দিতে পারবি না, তুই আমার কলিজার টুকরো। পুলিশ বলে, তারপরে কেমনে জবাই দিলি? স্যার শুনবেন, আমি মার চোখ 2টা বাইন্ধে ফেলছি। তখন মা বুঝে ফেলছে আমার ঠিকই জবাই দিব। তখন তোর মা কি বললো তাই বল। স্যার আমার মা বলতেছিল, আনোয়ার রে তুই এখন জানোয়ার হয়ে গেছ রে বাবা। হে বাবা তুই জানোয়ার হয়ে গেছ। আমি মা তোর কাছে অনুরোধ করে বলছি, তুই আমার চোখের বান্ধনটা ছাইরে দে। পুলিশ বলে, কেন বলছে বল। মা বারবার বলতেছে, বাবা আমি জানি তুই আমারে জবাই দিয়ে ফেলবি, মরার আগে অন্তত তোর চেহারাটা আমি একটু দেখে যাইব। আমি মরার আগে তোর চেহারাটা একটু দেখে যাই রে বাবা। আমি মার মতো দরদি কোথাও পাই না। স্যার এই কথাটা বলার সাথে আমি মায়ের বুকের মধ্যে চাকুটা ঢুকায় দিলাম। এই জমিনে মার মতো দরদি কেউ নাই বাবা। দুনিয়ায় বাবা মরল কাঁদলা, মা মরল কাঁদলা, জোরের ভাই মারা গেল চিল্লায় চিল্লায় কাঁদলা। যুবক ভাইরা, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুনকে বন্ধ করা যায় না। হে যুবক ভাই, এখন বিনয়ে বিনয়ে তুমি কাঁদবার বলবা মালিক। নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বল তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ দেখো কারা যেন কান্দে। আল্লাহ আল্লাহ দেখো কার যেন মা নাই, বাবা নাই। আমার সফর সঙ্গী আসছে, শরীরগুলো কাঁদতেছি। আবার আজকে বলে, কয়েকদিন আগে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে বলে, আজকে 1 বছরের উপরে হয়ে গেল মা কইরা ডাকি না। এই জমিনে মার মধ্যে দরদি কেউ নাই বাবা।
আল্লাহ মাহফিলে কোন আলেম বাইরে যেন মা নাই। আল্লাহ তুমি দেখো কারা এখন চোখের পানি ফেলাইয়া কান্দে, সভাপতি কান্দে, আলেমুল আমার কান্দে, তোমাদের এলাকার প্রধানও কান্দে। আল্লাহ যুবক ভাইরা যারা কান্দে, আমার মা বোনেরা কোন প্যান্ডেলে বসে কান্দে জানি না। আর এই শীতের রাত্রে মার কথা বারবার মনে পড়ে গেল। কত মা শীতের পিঠা তার বাচ্চাদেরকে খাওয়ায়, তুমি তো আমার আজকে পয়সা নাই, কেউ তো আমার খাওয়ায়। আল্লাহ তুমি তাকায় দেখো মাহফিলের দিকে, তোমার পাগলগুলি কারা যেন কান্দে। আমার নবী তো কান্দে আর বলতো এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মার মতো মার মতো এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে মালিক খুশি হয়, বাবা বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহ যাদের জীবন থেকে জীবনের সর্বশেষ মা ডাকটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার মতো যারা মা বলে ডাক দিতে পারে না, আজকের সভাপতি মার কথা মনে করে কাঁদে, আল্লাহ যারাই কাঁদবে তাদেরকে মাফ করে দিও। যদি জান্নাতে যাইতে চাও ডাইরেক্ট মা বাবার খেদমত করবা, রাজি আছো না? রাজি আছো? যুবক ভাই, মার সাইডে দরদি কেউ আছে রে? বউরে পাবি মার মতো, শাশুড়িরে পাবি? মারে জীবন দিয়ে ভালোবাসবি। তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিয়াদের বুকটা ফাইরা দেখ, আজকে আমার ওয়াজে কেন কান্দো তোমরা জানো? একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তারা এলাকার সর্দার হবে, তারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। আর যার অ্যাকাউন্টে মায়ের বড় দোয়া আছে ও দুনিয়ায় জুতার বাড়ি খাবে, কুত্তার কামড় খাবে, মানুষের জুতার বাড়ি খাইয়া মরবে। তাহলে মা বাবার দোয়ার দরকার আছে না? মা বাবার খেদমত করবি, করবি করবি করবি। আল্লাহু আকবার জোরে বলো তো। পাটগ্রামে একটা যুবক নেশা করত, মার কাছে বলে মা আমার নেশার টাকা দে, ইয়াবা খাবো। মা বলে জীবন গেল আমি তোর নেশার টাকা দিতে পারবো না, আমি রোজা নামাজ করি। বলে টাকা দিবি না? তাহলে চাবি দে, আমি খুলে নেই। বলে চাবিও দেবো না তোর নেশা করার লেগে, দিবি না তোর আজকে মার্ডার করবো। নেশা করে কোনো ধর্ম নাই, নেশা করে কোনো মুরব্বী নাই, নেশা করে কোনো আল্লাহ খোদা নাই। পুলিশ জিজ্ঞেস করলো তোর মায়ের কেমনে জবাই দিলি বল। বলে স্যার আমি 2টা ইয়াবা খাইয়াছি, সাউন্ড বাড়া, মাস্টার বাড়া। স্যার আমি 2টা ইয়াবা খাইয়া রাত্রে আসছি, 11টার সময় দেখি, 11টার সময় দেখি আমার মা শুয়ে রয়েছে, আমি পুরা নেশাগ্রস্ত। আমি প্রথম আইসা আমার মায়ের পাও 2টা বাঁধছি। তারপরে কি করছো যুবক? এখন চিল্লাবি আর কানবি, আমি জানি না আমার মতো তার মা নাই। পুলিশ বলে তারপরে কি করলি? স্যার পাও বাঁধছি, তারপরে হাত বাঁধছি, তারপরে কি করলি? মার কাছে বারবার চাবি চাই, মা দেয় না, চাবি কই আছে তা বলে না। পরে মার বুকের উপরে কইছি, চাকুটা বাইর করে কইছি এইটা তোর গলার মধ্যে এখন ঢুকাই দেব, চাবি দে। মা বলে জীবন দেবো, চাবি দিব না। তাহলে তোরে আমি জবাই দেবো। মা হাসে আর কয় আমি জানি তোরে আমি দুধ খাওয়াই বড় করছি, তুই আমার জবাই দিতে পারবি না, তুই আমার কলিজার টুকরো। পুলিশ বলে তারপরে কেমনে জবাই দিলি? স্যার শুনবেন, আমি মার চোখ 2টা বাইন্ধে ফেলছি। তখন মা বুঝে ফেলছে আমার ঠিকই জবাই দিব।
তখন তোর মা কি বললো তাই বল। স্যার আমার মা বলতেছিল, আনোয়ার রে তুই এখন জানোয়ার হয়ে গেছ রে বাবা। হে বাবা তুই জানোয়ার হয়ে গেছ, আমি মা তোর কাছে অনুরোধ করে বলছি তুই আমার চোখের বান্ধনটা ছাইরে দে। পুলিশ বলে কেন বলছে বল। মা বারবার বলতেছে বাবা আমি জানি তুই আমারে জবাই দিয়ে ফেলবি, মরার আগে অন্তত তোর চেহারাটা আমি একটু দেখে যাইব, আমি মরার আগে তোর চেহারাটা একটু দেখে যাই রে বাবা। আমি মার মতো দরদি কোথাও পাই না। স্যার এই কথাটা বলার সাথে আমি মায়ের বুকের মধ্যে চাকুটা ঢুকায় দিল। যেই মা মরার সময় তোমার আমারে দেখতে চাই, ওই মায়ের কোনোদিন কষ্ট দেয়া যাবে না। তাহলে ওয়াদা দাও জীবনে কষ্ট দিবা না, ইনশাল্লাহ বলো। মা বাবার খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা।